আর গতকালই আমরা কি দেখলাম, 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং ফিরেই তিনি শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন। আর এরপরেই সরব হয়েছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। একেবারে তারেক রহমান যে বক্তব্য এনেছেন সেই বক্তব্যের সমালোচনা করেছেন তসলিমা নাসরিন। তারেক রহমান বলেছেন তার একটা স্বপ্ন আছে। 1963-তে মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন তার একটা স্বপ্ন আছে। মার্টিন লুথার কিং এর স্বপ্ন ছিল সাম্যের স্বপ্ন, বৈষম্য দূর করার স্বপ্ন। এ ধরনের স্বপ্ন কাস্ত্রো, চে, ম্যান্ডেলাদের মতো বিপ্লবীদের থাকে। তারেক জিয়া কি ধরনের বৈষম্য মুক্ত সমাজ গড়তে পারবেন, তিনি কি আদেও চেষ্টা করবেন? যে দেশে রাষ্ট্রের নিজস্ব ধর্ম থাকে সেখানে বৈষম্য মুক্ত সমাজ গড়া অসম্ভব, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তারেক রহমান বলেছেন যে আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা কি পরিষ্কার করে বললে ভালো হতো, এটা আমাদের কাছে খুব অস্পষ্ট মনে হয়। কি স্বপ্ন আছে? তিনি কি ধর্মান্ধ জামাতিদের হাত থেকে সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিন্ত করতে পারবেন? তিনি কি অন্যান্য আওয়ামী লীগের ওপরে অত্যাচার হচ্ছে বারণ করতে পারবেন? বিএনপি নেতাকে আক্রমণ করা হচ্ছে, তার দুটি কন্যা মৃত্যু হয়েছে আগুন লাগানোর ফলে। সেগুলো না বললে আমার স্বপ্ন আছে, আমি ভাবছি, এই ধরনের অস্পষ্ট কথা দিয়ে তার বিচার করার কিছু যায় না। তারেক রহমান এবং ইউনূস সাহেব দুজনের অবস্থান সম্বন্ধে আমাদের কাছে প্রশ্ন অনেক আছে। এই প্রশ্নই উচ্চারণ করেছেন তসলিমা ঠিকই বলেছেন যে একটা ধর্মান্ধদের বিষয়ে তারেক কি ব্যবস্থা নেবেন সেটা তো আমাদের জানা উচিত, এবং ধর্মান্ধতাই তো বাংলাদেশের সর্বনাশ করছে এখনো পর্যন্ত। আর বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যেই আপনারা দেখেছেন 17 বছর পর গতকালই বাংলাদেশে ফেরেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে ফিরলেন তারেক। জুলাই 36 এক্সপ্রেসওয়ের কাছে করলেন বিশাল জনসভা। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করলেন কর্মী সমর্থকদের কাছে। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা সকলে যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। ওড়িশার সম্বলপুরে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের এক যুবকের মৃত্যু ঘিরে গতকাল থেকে একেবারে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর ইতিমধ্যেই যা খবর পাওয়া গিয়েছে যে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে, এরকমই অভিযোগ সামনে এসেছে। নিহত যুবকের দেহ এবার ফিরল মুর্শিদাবাদের গ্রামে। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। এই মুহূর্তে জুহেলের নিথর দেহ এসে পৌঁছলো গ্রামে। বাড়ির পাশের এই আমবাগানে তার মৃতদেহ রাখা হয়েছে। হাজার হাজার মানুষ তারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত রয়েছেন এলাকার বিধায়ক সহ বহু বিশিষ্ট মানুষজন। কিভাবে এই খুন, কেন এই খুন, সেই নিয়ে মানুষের মধ্যে রয়েছে তীব্র উত্তাপ রয়েছে। মানুষ চাইছেন এবং পরিবারের লোকজনও চাইছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শেষ মুহূর্তের শেষ বিদায়ের জন্য রয়েছেন এলাকার অগণিত মানুষজন। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এই বেদ মুর্শিদাবাদ। আমার ছেলে 20 তারিখ বাড়ি থেকে বের হয়ে গেল, কাজে গেছে উড়িষ্যা সম্বলপুর। আমি 22 তারিখ ফোন করেছি, 23 তারিখ ফোন করেছি, 24 তারিখ আমি আর ফোন করেনি আমার ছেলে আমাকে। আমি সন্ধ্যায় ফোন করছি, বারবার ফোন করছি, ফোন ধরছে না। 7:30টার দিকে
পৌনে 8টার দিকে এরকম ফোন করছি, ফোন বারবার করছি, ধরে না। আমি আমার ভাইকে ফোন করনু বাসুদেবপুরে, যে কেন ফোন ধরে না আমার ছেলে, দেখো তো আমার ছেলে ওই ফোন করছে, ফোন ধরে না খো। তারপরে যে ফের ফোন করছি তো ফোন ধরে না, যে ওরাও বললে যে আমাদেরও ফোন না। 10 মিনিট পর খবর চলে আসছে যে একজন বললে এখানকার নূরপুরের মিস্ত্রি বললে যেরকম জুয়েলকে মেরেছে। মুখোশ পড়েছিল, 7-8 জন ছিল, মুখোশ পড়েছিল, কি করে জানা যাবে। দিয়ে আমার ছেলে ভাত রান্না করছিল, পিছন থেকে এসে আমার ছেলেকে তখন একটা রডের বাড়ি দিয়ে দেয়। আমার ছেলে ওখানে লটিয়ে পড়ে যায় আমার ছেলে। তারপরে আরও 2 জন ছিল ওদের পাশে, ও রান্নাটা নাকি অন্য কিছু করছিল, ওরাকে মেরেছে, ওদের হাত পা ভেঙে দিয়েছে, ওরা কোনো রকমে পালিয়ে গেছে। তারপরে ঘরের ভিতরে 3 জন ছিল, ওরা যখন দেখছে যে এরাকে মারছে তখন ওরা 3 জন বাইরে এসে দৌড়িয়ে পালিয়ে গেল। দৌড়িয়ে পালিয়ে যে ওই ছেলের যাদের হাত পা ভেঙে দিয়েছে ওরা বলছে যে দেখো কা জুয়েল রানার লাগছে, মৃত্যু হয়ে গেল। জুয়েল রানা এবারে একটা বাড়ি দিয়েছে কি 2টা বাড়ি দিয়েছে, ওই জুয়েল রানা হলো করে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে জুয়েল রানা। নিহত যুবকের দেহ মুর্শিদাবাদের গ্রামে ফেরে থমথমে এলাকায় শোকে ভেঙে পড়েন নিহত যুবকের মা। যে অভিযোগ উঠছে এই ঘটনায় যে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। এইভাবে নৃশংসভাবে আমরা বাঙালি, আমরা ভারতবর্ষী, ইন্ডিয়ান, বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন সূত্রে, কেউ পরিযায়ী শ্রমিক, কেউ ব্যবসা ক্ষেত্রে, কেউ সার্ভিস ক্ষেত্রে, বিভিন্ন জায়গাতে তারা কর্মক্ষেত্রে সে রাজ্যে কাজ করতে যায়। বাংলা কথা বললে কি বাংলাদেশি হয়ে যায়? কি আমাদের রাজ্যসভার সদস্য শ্যামল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, আমরা রাজ্যে জানাই, তড়িঘড়ি করে তার ব্যবস্থা নিই, সেখান থেকে পোস্টমর্টম করে জুয়েল রানাকে নিয়ে আসা হয়েছে। আরও অনেক ঘটনা ঘটিয়েছে, সেগুলোর পাশে আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সকলে দাঁড়িয়েছি। এই পরিবারের পাশেও আমরা দাঁড়িয়ে আছি। আমরা কাল থেকে নৃশংসভাবে সেখানে এসেছি, আমরা তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তার ছেলের যত রকম আমরা তার নিয়ে আসা থেকে কাজকর্ম আমরা করছি রাজ্য সরকারের তরফ থেকে। তো 2 বছর ধরে উড়িষ্যাতে জবে থেকে তথাকথিত ডবল ইঞ্জিন সরকার এসছে, তখন থেকে বাংলা ভাষা বলে বাংলাদেশি দেখে দেওয়া এমনি একটি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি এই জায়গাটায় বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি উন্নয়নের পাঁচালির প্রচার করছেন, 15 বছর ধরে সরকারে আছেন, আপনি মুর্শিদাবাদ জেলায় একটা কলকারখানা তৈরি করতে পারেন, একটা শিল্প তৈরি করতে পারেননি। যদি কলকারখানা শিল্প হতো তাহলে এলাকার ছেলে এলাকায় কাজ পেতো, এখানে কর্মসংস্থার ব্যবস্থা হতো, এখানে ওই জুয়েল রানাকে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাজ করতে দিত না, তাকে মৃত্যু হতো না। আমরা তাই বলছি যে মুর্শিদাবাদ জেলা তথা সমগ্র বাংলাতে কলকারখানা ব্যবস্থা, ইন্ডাস্ট্রি ব্যবস্থা, যাতে এলাকার কর্মসংস্থান হয়, এলাকার ছেলে এলাকার কাজ খায়, পরিযায়ী শ্রমিক বাইরে যেতে না হয় এবং তাদেরকে অত্যাচার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।